আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার, খুবই সুস্বাদু রসালো আমের মোরব্বা। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আমগুলো নিয়ে আমি ছিলে নিয়েছি। এই তো দেখুন আমগুলো ছিলা হয়ে গেছে। এখন আমি আমগুলো দিয়ে যেহেতু মোরব্বা তৈরি করব, আমি আমগুলোকে দুভাগ করে নিব। এই তো দেখুন আমি আমগুলোকে দুভাগ করার ছুরি দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আমগুলোকে দুভাগ করতে পারতেছিলাম না, কারণ আমের বড়াটা শক্ত হয়ে গেছে। তারপরে আমি আমগুলোকে বটি দিয়ে দুভাগ করে নিয়েছি। নিয়ে এখন আমি আমের ভিতরে যে বড়াটা আছে বিচি, এটা আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এখন আমি সবগুলো আমের বিচি ফেলে দিয়ে এখন আমি আমের মোরব্বার জন্য আমগুলোকে রেডি করে নিব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বলে কিছু পানিটা নিয়ে এখন আমি পানিতে দিয়ে দিব কিছু লবণ। এখানে আমি 4 টেবিল চামচ লবণ দিয়েছি। পানিতে লবণটা দিয়ে আমি পানির সাথে লবণটাকে একটু মিক্স করে নিচ্ছি। একটু দেখুন মিক্স করা হয়ে গেছে। এখন আমি আমগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিব। একটু দেখুন কাঁটা চামচ দিয়ে আমি আমগুলোকে কেচে নিচ্ছি এভাবে, যাতে এমনভাবে কেচতে হবে যাতে আমের অপর পিঠ পর্যন্ত মানে একদম ভালোভাবে ফুদ্দিটা হয়, রসটা ভালোভাবে ঢুকে যায়। এভাবে মোরব্বা তৈরি করতে কিন্তু খুবই ভালো, আর মোরব্বাগুলো খুব ভালো হয়। দেখুন আমি সব জায়গায় ভালোভাবে আপনাদের আবার একটু ফাল্টি করে দেখাচ্ছি যে একদম কাঁটাটা ভিতর পর্যন্ত সুন্দরভাবে গিয়েছে। এভাবে আমি লবণের পানিতে আমগুলোকে সব ভিজিয়ে রাখবো। এভাবে আমি সবগুলো আমকে কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিব। এটা দেখুন কেঁচা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো আম কেচে নিয়েছি। কেচে নিয়ে এখন এই লবণ পানিটা দেখুন কেমন সাদাটে ঘোলাটে হয়ে গেছে, টকটা বেরিয়ে আমে অনেক টক থাকে। এভাবে আমি লবণ পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আমগুলো, যাতে লবণ পানিতে নরম হয়ে ভিতরের থেকে টকটা বেরিয়ে যায়। দেখুন কেঁচাটা কত সুন্দর হয়েছে, ভিতরে লবণ পানিটা সুন্দর মতো ঢুকে যাচ্ছে। এভাবে আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব লবণ পানিতে আমগুলোকে। আধা ঘন্টা পরে দেখুন আমের পানিটা সাদা হয়ে গেছে, আমগুলো কেমন লবণে সাদা সাদা হয়ে গেছে, আর একদম চাপ দিলে ভিতর থেকে টক পানিটা বেরিয়ে আসছে। এটা দেখুন এভাবে আমি কয়েকবার আমগুলোকে চিপে চিপে ভিতর থেকে টক পানিটা বের করে নিয়েছি। বের করে নিয়ে এখন আমি সাদা পানি দিয়ে ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিব। সাদা পানি দিয়ে আমি বারবার আমগুলোকে ধুয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ সাদা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমগুলোকে, যাতে ভিতর থেকে টকটা বেরিয়ে যায়। আর আমের মোরব্বা দেওয়ার সময় আমের ভিতর থেকে টকটা বেরিয়ে গেলে মোরব্বাটা খেতেও ভালো লাগে, আর ভিতর থেকে পানিটাও কম বের হয়, আর আম গলে যাবে না। এই তো দেখুন এভাবে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি কিছু গরম পানি। গরম পানিটা যখন একটু গরম বলক চলে আসার আগ মুহূর্তে আমি দিয়ে দিব আমগুলো, যে আমগুলো আমি ধুয়ে রেখেছি সে আমগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। এখানে আমি আমগুলোকে পানিতে বলক দিব না, জাস্ট আমগুলোকে একটু গরম করে নিব বলকানো পানিতে দিয়ে। এখন আমগুলোকে দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যে আমটা ভালোভাবে গরম হয়ে যায়। এই তো দেখুন আমগুলো গরম হয়ে গেছে ভালোভাবে, আর পানিটাও বলক আসে নাই। এখন আমি একটু নেড়েচেড়ে আমগুলো নামিয়ে দিব। এখানে আমগুলোকে আমি বলক দিব না, জাস্ট গরম পানিতে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর আমগুলো ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমগুলোকে আমি ছেঁকে নিচ্ছি একটা জালিতে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি
একটা বলে আমগুলোকে ঢেলে নিব। ভালোভাবে পানিটা জড়িয়ে আমি বলে আমগুলোকে ঢেলে নিচ্ছি। আমগুলোকে ঢেলে নিয়ে এখন আমি সেই আমগুলোর উপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি অনেকটাই চিনি দিয়ে দিচ্ছি, বড় চামচের 4 চামচ 4 থেকে 5 চামচ চিনি আমি দিয়ে আমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে আমগুলো চিনিটা খেয়ে একদম ভিতর থেকে টক যে পানিটা থাকে ওটা বেরিয়ে আসে। এ পর্যায়ে আমি চুলায় না বলে রেখেই আমগুলোতে ভালোভাবে চিনি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনির সাথে আমগুলো। এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও আধা ঘন্টা 30 মিনিট। আধা ঘন্টা পরে দেখুন আমগুলো থেকে কতটা পানি চলে আসছে আর চিনিটাও একদম গলে গেছে, একদম শস্য মনে হয় পানি বেরিয়ে আসছে চিনিটা গলে। এরপর যে আমি আপনাদের নাড়া দিয়ে দেখাচ্ছি যে একদম চিনিটা গলে পানিটা কতটা পানি বেরিয়ে আসছে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আমের যে রসটা বেরিয়েছে, চিনির এই রসালো সহই আমি আমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডাকবো না, এ পর্যায়ে এমনি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আমগুলো চুলায় দিয়ে একটু নেড়েচেড়ে নিব। বলক আসা পর্যন্ত, এই তো দেখুন বলক চলে আসছে আর কতটা পানি বেরিয়ে আসছে। এভাবে আমের মোরব্বা তৈরি করলে একটা আমও আপনাদের ভেঙে যাবে না, আর বাচ্চারা খেতেও এই আমের মোরব্বাটা খুবই পছন্দ করবে। ছোট বড় এখন সবাই আমের মোরব্বা খেতে খুব পছন্দ করে। বুড়ো দাদি দাদু নানু তারা বয়স হয়ে গেলে অনেক সময় বাচ্চাদের মতো মন মানসিকতা হয়ে যায়, তাদেরও মন চায় যে ছোটদের মতো আমরাও একটু খেয়ে নেই। এভাবে মোরব্বা করে দিলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই আমের মোরব্বাটি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। লবণটা আমি একটু কম দিয়েছি যেহেতু আমগুলো অনেক সময় ধরে লবণ পানিতে ভেজানো ছিল, এজন্য আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন মোরব্বাগুলো একদম আস্তে আস্তে আছে, একটা মোরব্বাও ক্ষয়ে যায়নি। যখন পানিটা কমে যাবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ভিনেগার। আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। আপনি যে পরিমাণ মোরব্বা তৈরি করতে চাইবেন ওই পরিমাণ দিয়ে নেবেন। এই তো দেখুন আমি ভিনেগারটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিব। এই আমের মোরব্বাটা এরকম চিনির রসা শুদ্ধাই আপনারা ডিব্বায় ভরে সংরক্ষণ করতে পারেন। যেহেতু আমি এখানে ভিনেগার দিয়েছি আমের মোরব্বাগুলো একটুও নষ্ট হবে না, আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন এই আমের মোরব্বাটা। ভিনেগারটা দিয়ে আমি কিছুক্ষণ একটুখানি জাল করেই আমি এই রসের সাথেই মোরব্বাটা নামিয়ে নিব। এই তো দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে আর চিনিটাও আঠালো হয়ে গেছে। আমি একটু মোরব্বাটা শুকনো শুকনো করেই রেখেছি, আপনারা চাইলে রসালো শুদ্ধাই নামিয়ে ডিব্বায় ভরে রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। দেখুন মোরব্বাগুলো কতটা সুন্দর হয়েছে, মানে চিনির পানিটা খেয়ে একদম টইটুম্বুর হয়ে আছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন মোরব্বাগুলো দেখেই মনে হচ্ছে খেয়ে নেই। আপনারা একবার হলো এই মোরব্বাটি বাসায় তৈরি করবেন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।